আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের যে টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করি, আমাদের যে মোবাইল ফোনটা রয়েছে সেটাতে আমরা ছবি, ভিডিও, তারপর আমরা বিভিন্ন অ্যাপস ইনস্টল করার কারণে আমাদের যে ফোনে যেই মেমোরিটা থাকে সেটা অনেক সময় ফিল আপ হয়ে যায়। যেহেতু আমরা ভিডিও ধারণ করছি, ছবি ধারণ করছি বা বিভিন্ন অ্যাপস ইনস্টল করছি, এই কারণে আমাদের মোবাইলের যেই মেমোরিটা রয়েছে বা যেই জায়গাটা রয়েছে সেটা কিন্তু ফিল আপ হয়ে যায়। পরবর্তীতে আমাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তো এক্ষেত্রে দেখা যায় কি, আমাদের ধরেন 128 জিবির মেমোরি রয়েছে মোবাইল ফোনের মধ্যে। আমরা কি করি, অনেক সময় অনেক ছবি ভিডিও ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরেও আমাদের পর্যাপ্ত পরিমাণে জায়গা কিন্তু খালি হয় না বা স্পেস ফ্রি হয় না। অর্থাৎ বলতে গেলে আমাদের জায়গা ধরেন 128 জিবির মধ্যে 125 জিবি ফিল আপ হয়ে গেছে ভিডিও ছবি ধারণ করার ফলে বা বিভিন্ন অ্যাপ ইনস্টল করার কারণে। এরপরে আমরা যখন বিভিন্ন ছবি বা ভিডিও অপ্রয়োজনীয়গুলো ডিলিট করে দিই কিংবা অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ডিলিট করে দিই, এরপরও দেখা যায় কি প্রায় 128 জিবি মেমোরির মধ্যে 125 জিবি ফিল আপ হলেও ডিলিট করার ফলে ধরেন 105 জিবি মতো খালি হয় বা আরও অনেক জিবি থেকে যায়। আজকে এমন একটি সেটিংস আপনাদেরকে করে দেখাবো যেগুলো করলে আপনি কিন্তু খুব সহজে আপনার যেই মোবাইলের যে মেমোরিটা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি স্পেস খালি করতে পারবেন। তো চলুন দেখে আসি এটি কীভাবে করতে হয়। এখানে আমি বিভিন্ন রকম অ্যাপস ইউজ করছি, যেমন মনে টিকটক, তারপরে আছে এখানে এই আপনার ফেসবুক মেসেঞ্জার, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপর এখানে আমি একটা ভিডিও ধারণ করার জন্য কাইনমাস্টার ইউজ করতেছি, ইনস্টাগ্রাম, এগুলো সব কিন্তু ব্যবহার করে যাচ্ছি। এগুলো ব্যবহার করার ফলে আমরা প্রথমে যদি একটা মনে করেন হোয়াটসঅ্যাপ ডাউনলোড করছি, এটা গুগল প্লে স্টোর থেকে যখন আমরা ডাউনলোড করছি তখন এটার এমবি ছিল মাত্র 30 এমবি বা 50 এমবি বা 100 এমবি ধরেন। কিন্তু এটা যখন আমরা ব্যবহার করব, এটি ব্যবহার করার ফলে এটাতে অনেক বেশি জিবি তারা নিয়ে নেয়। অর্থাৎ আমরা ছবি ভিডিও কাউকে আদান প্রদান করব, তখন এটা একটা জিবি মানে জিবি নিয়ে নেয়। যেমন করে ফেসবুকের ব্যবহার করার ফলে আমাদের ফেসবুকটা যখন আমরা 100 এমবির একটা ফেসবুক ইনস্টল করি, তখন দেখা যায় কি এটা ব্যবহার করতে করতে আমাদের প্রায় অনেক জিবি হয়ে যায়। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, মনে গিয়ে ট্যাপ করবেন, তারপরে এদিকে কর্নারে দেখুন আই চিহ্নর মতো একটি গোল চিহ্ন, বৃত্ত আকারে আই চিহ্ন রয়েছে, সেখানে একটা ক্লিক করবেন। সেখানে ক্লিক করে আসার পর এখানে দেখুন প্রায় আমার যেই ফেসবুকের অ্যাপসটা রয়েছে এটা প্রায় 4 জিবি মতো সেই দখল করে আছে আমার জায়গাটা, প্রায় 4 জিবি। তারপর এখানে আর একটু আসুন, তারপর এটা দেখুন ইনস্টাগ্রাম, আমি তেমন একটা ব্যবহার করি না। এরপর এখানে দেখাই আপনাদেরকে। এখানে আই বাটনের মতো যেটা আছে সেখানে ক্লিক করবেন। এখানে দেখুন সেই 120 এমবি মতো 620 এমবি মতো জায়গা দখল করে আছে। তারপর দেখুন টিকটক আমি ব্যবহার করি। তারপর এখানে আই বাটনে ক্লিক করলাম, এখানে এসে দেখুন সেই 2 জিবি জায়গা দখল করে আছে। সবচেয়ে বেশি যে জায়গাটা দখল করে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমরা হোয়াটসঅ্যাপে বিভিন্ন জনকে ভিডিও ছবি বিভিন্ন ডকুমেন্ট পাঠাই, সে কারণে হোয়াটসঅ্যাপ কিন্তু সবচেয়ে বেশি জায়গা দখল করে। অনেক সময় হোয়াটসঅ্যাপ থেকে আমরা কিন্তু ভিডিও ছবি ডিলিট করে দিই, এরপরও কিন্তু সেগুলো ডিলিট হয় না। তো দেখাচ্ছি আমি হোয়াটসঅ্যাপে, দেখুন এখানে আইকনে ক্লিক করলাম। এখানে নিচের দিকে আসার পর দেখুন প্রায় 21 জিবি আমার হোয়াটসঅ্যাপ জায়গা দখল করে আছে, প্রায় 21 জিবি। এখন এখানে এসে দেখুন আমার যে মেমোরিতে গেলাম, আমার 82 জিবি 128 জিবি থেকে 82 জিবি মতো দখল করে আছে। এখন এটা আমি ক্লিয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে হোয়াটসঅ্যাপে আসলাম, এখানে একটু হোয়াটসঅ্যাপে এসে একটু ক্লিক করে ধরবেন, ক্লিক করে একটু হালকা ক্লিক করে ধরার পর এখানে আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার পর স্টোরেজ যেখানে আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখুন প্রথমে ক্লিয়ার ক্যাশ করে নেবেন। এখানে ক্লিয়ার যেটা আছে সেখানে ক্লিক করবেন, এই নিচের দিকে এসে ক্লিয়ার ক্যাশ করে নেবেন। ম্যানেজ স্টোর নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। ম্যানেজ স্টোরে আসার পর আপনি যাদেরকে বেশি ফাইলগুলো পাঠিয়েছেন তাদের অপশনে যাবেন,
যেমন করেন আমি ক্লিক করার পর ওনার ওখানে ক্লিক করার পর দেখুন এইভাবে আপনি আপনার ফাইলগুলো দেখবেন। এখানে সিলেক্ট অল নামে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পরে এদিকে দেখুন প্রায় 8 জিবি সেই দখল করে আছে। এখানে ক্লিক দেবেন ডিলেটে। এখানে দেখুন এখানে অল সিলেটে ক্লিক দেওয়ার পর এখানে ডিলেট নামে যে অপশন আছে সেখানে ক্লিক দেবেন। তারপরে এদিকে আবার ডিলেট দেবেন। এখন এগুলো ডিলেট হয়ে গেছে। তারপর আরও এগুলো খুঁজে বাইর করবেন। এখানে দেখুন ওনার এটা 236 MB। ওনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে ক্লিক দেখেন এখানে তার কাছে যেগুলো ফাইল পাঠিয়েছে সবগুলো দেখানো হচ্ছে। এখানে অল সিলেক্টে ক্লিক করবেন। যদি অল সিলেক্টে না আসে প্রথমে এভাবে 2-1টি সিলেক্ট করে নেবেন। এভাবে কয়েকটি সিলেক্ট করে নেবেন। যদি এভাবে না আসে এভাবেই সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করেও ডিলিট করতে পারবেন আপনি। এভাবে একটাও সিলেক্ট করবেন। অল সিলেক্ট যদি না হয় একটা সিলেক্ট করবেন। একটা সিলেক্ট করবেন। এভাবে একটা করেও আপনি স্পেস খালি করতে পারবেন। আমার এটা তো দেখুন এগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি, তারপর ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন আপনাদেরকে আবারও বলি কীভাবে ডিলিট করবেন। মনে করেন ওনার কাছে আপনি কিছু ফাইল পাঠিয়েছেন, সেগুলো ডিলিট করবেন। ওনার প্রোফাইলে ক্লিক করবেন। তারপর এদিকে দেখুন সিলেক্ট অল নামে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবেন। সিলেক্ট অলে ক্লিক যদি না হয় একটা করে সিলেক্ট করবেন। সিলেক্ট অলে ক্লিক করার পর এদিকে ডিলেটে ক্লিক করবেন। তারপর এদিকে আবার ডিলেট দিবেন। ডিলেট হলো। তো হোয়াটসঅ্যাপে কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি। দেখুন হোয়াটসঅ্যাপে আবারও দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপে এদিকে আইকনে ক্লিক করলাম। এখানে দেখুন প্রায় 21 জিবি থেকে 8 জিবি খালি করা হয়েছে। 8 জিবিতে চলে আসছে। আরগুলো আস্তে মানে আরগুলো যদি করে নিতাম তাহলে পুরোই স্পেস খালি হতো। তো একইভাবে আপনারা ফেসবুকের এখানে ক্লিক করবেন, হালকা চিপে ধরবেন, তারপর দিকে আইকনের মতো যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। তারপর এখানে স্টোরেজে যাবেন। তারপরে এদিকে প্রথমে ক্লিয়ার ক্যাশ করবেন। তারপরে ম্যানেজ স্টোর নামে যে অপশন আছে সেখান থেকে এখানে ডিলেট দিলে আপনার স্পেসটা খালি হবে। তো এইভাবে আপনারা কাজগুলো করলে আপনার যে মেমোরির স্পেসটা বেশি করে জায়গা দখল করে নেয় সেগুলো খালি করতে পারবেন। তো আমি একটু আমার মেমোরির জায়গায় যাচ্ছি। দেখুন এখানে আগে ছিল 82, এখন 70 জিবিতে চলে আসছে। তো এভাবে আপনারা যদি কাজগুলো করেন তাহলে আপনার স্পেসটা আরও অনেক বেশি খালি হবে। তো এই ছিল ছোট্ট একটা টিপস।